বৃষ্টির অজুহাতে কুমিল্লার বাজারে বেড়েছে সব ধরনের পণ্যের দাম। কাঁচামরিচের দাম বেড়ে বিক্রি হচ্ছে 100 থেকে 80 টাকায়। বেড়েছে পেঁয়াজ, আদা, রসুনের দামও। কেজিতে 20 টাকা বেড়েছে সোনালী মুরগির দাম। এদিকে মাছের দাম আগের মতো থাকলেও বেড়েছে ইলিশের দাম। প্রকারভেদে 1100 টাকা থেকে 2500 টাকায় বিক্রি হচ্ছে। খুচরা ব্যবসায়ীরা জানান, পাইকারি বাজারে দাম বেশি থাকায় তারা দাম বেশি নিচ্ছেন। আর ক্রেতাদের অভিযোগ, বাজারে তদারকি নেই। কুমিল্লার সবজির বাজার দর জানতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী এনামুল হক। এনামুল, সবজির দাম কেমন এখন এবং পাইকারি এবং খুচরা বাজারে দামের পার্থক্য কতটা রয়েছে? থেকে যদি খুচরা বাজার আসি সেখানে কিন্তু পার্থক্য 30 থেকে 35 টাকা এবং প্রকার ভেদে কিন্তু 40 টাকা। তবে খুচরা ব্যবসায়ীরা বলছেন পাইকারি যে বাজারে যে যা কিনতে হচ্ছে খুচরা বাজারে কিন্তু সেটা কিন্তু দাম বেড়ে 20 থেকে 25 টাকা কিন্তু বাড়ছে। একটি লাউ যখন খুচরা ব্যবসায়ী কিনে 90 টাকা 100 টাকা কিনে, সেই লাউ কিন্তু খুচরা বাজারে বিক্রি করছে 140 থেকে 150 টাকা। একটি ছোট লাউ যদি বাজারে 150 টাকা 120 টাকা 40 টাকা বিক্রি হয়, সেখানে ক্রেতাদের এক প্রকার না বিশ্বাস। সিম পাইকারি বাজারে 200 টাকা কিনে সেই সিম খুচরা বাজারে 240 টাকা বিক্রি করতেছে, কারণ খুচরা ব্যবসায়ী তার দোকান ভাড়া, ইলেকট্রিসিটি এবং সব মিলিয়ে প্রকার ভেদে 30 থেকে 40 টাকা তাকে লাভ করতে হয়। না হয় সেই তার ব্যবসাটা গুটিয়ে ফেলতে, সেইটি বলছে খুচরা ব্যবসায়ীরা। তবে ক্রেতারা বলছেন বারবারই যে বাজার যে তদারকি যে ব্যবস্থাপনাটা, পাইকারি বাজার আর খুচরা বাজারের সমন্বয়, সেটির কিন্তু অভাব। কুমিল্লা 1 কিলোমিটারের মধ্যে 3টি বাজার রয়েছে, নিউ মার্কেট, রাজগঞ্জ এবং চক বাজার। সেই বাজার ভেদে 3টি বাজার যদি বিবেচনা করা যায়, প্রত্যেকটি পণ্যের সবজির কথা যদি বলে আসছে, সবজির প্রায় 60 টাকা ব্যবধান রয়েছে। যে পণ্যটি রাজগঞ্জ যে পণ্য দাম নিউ মার্কেটে কিন্তু সেটি আবার বিক্রি হচ্ছে 140 45 টাকা। আবার একই পণ্য যেমন পেঁয়াজ, আদা, রসুন, সেগুলো বিষয়ে 5 থেকে 10 টাকা বেশি। কিন্তু বাজারে বেশি বা পণ্যই কিন্তু 5 থেকে 10 টাকা বেড়েছে। পেঁয়াজ কেজি 100 টাকা বিক্রি হচ্ছে, আদা 200 টাকা, রসুন 130 টাকা বিক্রি হচ্ছে। দাম বেড়েছে আবারও মুরগির, ব্রয়লার মুরগি এবং সোনালী মুরগির দাম কেজিতে 30 টাকা করে বেড়েছে। এই যে বাড়তি যে দামগুলো, সেগুলো কিন্তু মাস শেষে ক্রেতাদের এক প্রকার একটা নাবিশ্বাস গন্তি হচ্ছে, কারণ আয়ের সাথে ব্যয়ের যে হিসাবটা তারা কিন্তু হিসাব মিলছে না। এনামুল, আপনাকে অনেক ধন্যবাদ।